বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগের সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তার সূচনা ফাউন্ডেশনের নামে টাকা প্রদানে বিভিন্ন ব্যাংকে বাধ্য করার অভিযোগে পুতুল ও নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। এছাড়া সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা করেছে সংস্থাটি। দুর্নীতির অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। আবারও দুদকের করা নতুন মামলায় যুক্ত হলো সাইমা ওয়াজেদ পুতুল ও তার সূচনা ফাউন্ডেশনের নাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও সূচনা ফাউন্ডেশনের নামে 20টি ব্যাংকের সিআর ফান্ড থেকে 33 কোটি টাকা প্রদানে বাধ্য করার অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। 14 দলের সমন্বয়ক আওয়ামী লীগের মন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে 26 কোটি 27 লাখ টাকার সম্পদ অর্জন ও 14টি ব্যাংক হিসেবে 31 কোটি 47 লাখ টাকা লেনদেনের প্রমাণ পাওয়ায় মানি লন্ডারিংয়ের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংসদ সদস্য এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আমর পালিত মেয়ে সুমাইয়া হোসেনের 4 কোটি 43 লাখ টাকার সম্পদ অর্জন ও 18টি ব্যাংক হিসেবে 48 কোটি 49 লাখ টাকার অস্বাভাবিক লেনদেন ছাড়াও শালিকা সৈয়দা হক মেরির 7 কোটি 66 লাখ টাকার সম্পদ অর্জন সহ 13টি ব্যাংক হিসেবে 62 কোটি 68 লাখ টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুদক। সৈয়দা হক মেরি, সুমাইয়া হোসেন এবং তার পিতা জনাব আমির হোসেন আমুর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য, দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মনোনয়ন বাণিজ্য, পদ বাণিজ্য এবং অর্থ পাচার সহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।